হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, এবং তোমরা যারা মাইনর অথবা ডিএসসি হিসেবে রেখেছো সোসিওলজি, তাদের জন্য আজকে সোসিওলজি সাজেশন 2025-এর জন্য আমি আলোচনা করব। কেমন? তো খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি, ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তোমাদের 100% কমন সাজেশনস গুলো আজকে আমি দেবো সোসিওলজি থেকে। তো ইন্ট্রোডাকশন টু সোসিওলজি, ওকে। এখান থেকে প্রশ্নমান 3-এর জন্য যেই প্রশ্নগুলো পড়বে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। একদম 100% কমন তুমি পাবেই পাবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবো, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য রয়েছে তাদের 699 রুপিস অল সাবজেক্ট ম্যানুয়ালি কোর্স করলে পারে, এবং যারা মেজর কোর্স নিয়ে পড়ছে তাদের জন্য 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। কেমন? এবং যারা ভাবছো যে ইন্ডিভিজুয়ালি কোর্স নেবে, একটা দুটো কোর্স আমাদের থেকে নিতে চাও, তারা অবশ্যই আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ আছে, PISTICALL পিস্টিকল এডুকেশন, EDUCATION এডুকেশন অ্যাপটাতে গেলে পারে, লগ ইন করলে পারে, সেখানে কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। কোনো টেকনিক্যাল ইস্যু বা প্রবলেম হলে পারে কোর্সগুলো পারচেস করতে না পারলে আমাদের সঙ্গে যোগাযোগ করো অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। প্রথম প্রশ্ন, বিশ্লেষণাত্মক মতবাদ ও বিশেষীকৃত মতবাদ বা প্রথাগত মতবাদ বলতে কি বোঝো? এটা টিকা কিন্তু মতন করে পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট, সংশ্লেষণাত্মক বা সমন্বয়ী মতবাদ, এটাও কিন্তু ভালো করে পড়বে। দেন নৃতত্ত্বের সঙ্গে সমাজতত্ত্বের সম্পর্ক বা পার্থক্য, সম্পর্কটা পড়লে ওর মধ্যে কিন্তু এই প্রশ্নটার উত্তর চলে আসবে, পার্থক্যটা, ঠিক আছে। দেন সমাজ বিজ্ঞানের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের 3টি পার্থক্য, এগুলো কিন্তু বড় 12 নম্বরের প্রশ্ন থেকেই পেয়ে যাবে। আমি ইন্ডিভিজুয়ালি প্রশ্নগুলো দিয়ে রেখেছি, যারা আমাদের রীতিমতো ক্লাসগুলোকে ফলো করো, সাজেশনস গুলোকে দেখো, তারা প্রত্যেকেই জেনে থাকবে যে আমরা যে সাজেশনস গুলো প্রোভাইড করি সেখানে তোমরা ভাবতে পারো যে স্যার এতগুলো 25-30টা কেন সাজেশন দিচ্ছে। দেখো, আমরা যে এই প্রশ্নগুলো দিয়েছি না, এগুলো তোমাদের বোঝানোর জন্য দিয়েছি যে এগুলো তোমরা ভেতর থেকে 12 নম্বরের যে প্রশ্নগুলো পড়বে সেখান থেকে ম্যাক্সিমাম, এখান থেকে দেখা গেলো 10টা কোশ্চেন তোমরা কমন পেয়ে, মানে ওর ভিতর থেকেই পেয়ে যাবা। সুতরাং এই যে প্রশ্নগুলো আমি দিলাম সেই প্রশ্নগুলো তোমাদের বুঝতে সাহায্য করবে যে কোশ্চেনটা কেমন আসছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য, এটা কিন্তু আমরা 6 অথবা 12তে পড়বো, কিন্তু আমি আবার এখানেও দিয়ে রেখেছি কেন, তোমাদের সুবিধা হবে। দেখো আমি দেখাচ্ছি, জাস্ট তোমাদের দেখাচ্ছি। দেখো 6-এর, দেখো এই যে সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য, আবার 12তেও কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে। তো সুতরাং এটাকে কিন্তু তোমার এখানে 12তে বা তুমি যদি ইয়ের জন্য পড়ে নাও 6-এর জন্য, তাহলে এখানে কিন্তু আলাদাভাবে পড়তে হচ্ছে না। ঠিক একইভাবে সমাজতত্ত্ব ইতিহাসের 3টি পার্থক্য, আমি খালি কোশ্চেন বাড়িয়েছি কেন, এই কারণেই যে তোমাদের বুঝতে সহায়তা করবে যে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। আবারও বলছি, বড়তে না আসলে 3তে আসতেও পারে এটা, কিন্তু আমরা 6 অথবা 12 জন্য পড়লে একবারে তোমার 12 জন্য পড়লে 6এও হয়ে যাবে, 3এও হয়ে যাবে, সেখান থেকে 3টা পার্থক্য তুমি ইজিলি ভাবে লিখে দিতেই পারবে, অসুবিধার কিছু নেই, তাই না? আচ্ছা, টিকা লেখো, সামাজিক মর্যাদা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন সামাজিক আদর্শ ও সামাজিক নীতিবোধ বা সামাজিক নিয়ম নীতি। দেন বলছে টিকা লেখো সামাজিক মূল্যবোধ। দেন টিকা লেখো সামাজিক ভূমিকা। নেক্সট টিকা লেখো প্রাথমিক গোষ্ঠী। নেক্সট হচ্ছে গৌণ গোষ্ঠী টিকা। দেন বলছে আদিবাসী সমাজ সম্পর্কে টিকা, সামাজিক স্থিতি সামাজিক গতি সম্পর্কে টিকা। নেক্সট লোকাচার লোকনীতি সম্পর্কে, এগুলাও টিকা পড়তে হবে ভালো করে। কৃষি সমাজ, শিল্প সমাজ, ঐচ্ছিক ও অনৈচ্ছিক গোষ্ঠী, ঠিক আছে। নেক্সট বলছে অনুভূমিক গোষ্ঠী, উল্লম্বী গোষ্ঠী, বিধিবদ্ধ অবিধিবদ্ধ গোষ্ঠী, গ্রামীণ সম্প্রদায়, পৌর ও নগর সম্প্রদায়, সামাজিক নিয়ন্ত্রণ, ইতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ, নেতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ। এখানে 27 কোয়েশ্চেন্স আছে। আমি আবারও বলছি, এই যে এখানে ইতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ আর হচ্ছে নেতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ এই যে আছে, বা সামাজিক নিয়ন্ত্রণ যে আছে, এই যে 3টা কোশ্চেন, এই 3টা কোশ্চেন তোমাকে ইন্ডিভিজুয়ালি পড়ার প্রয়োজন নেই, আলাদা করে পড়ার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই আমি তার উদাহরণ দিচ্ছি তোমাদের। দেখো লাস্ট এখানে একটা প্রশ্ন দিয়েছি, দেখো সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে। সামাজিক নিয়ন্ত্রণের এখানে দেখো মাধ্যমগুলো বা প্রকারভেদগুলো দিয়েছি, কোশ্চেনটা দিয়েছি না 12তে, তাহলে এই কোশ্চেনটার মধ্যে প্রকারভেদের মধ্যে তুমি পেয়ে যাবা 3 নম্বরের যে কোশ্চেনটা পেয়ে যাবা, এই 3টা কোশ্চেনই ওখানেই পেয়ে যাবা। তাহলে ইন্ডিভিজুয়ালি অনেক কোশ্চেন্স কিন্তু তোমার দেখবা যে এখান থেকে আমি 27টা প্রশ্ন দিয়েছি ঠিকই, কিন্তু এখান থেকে যদি 12টা প্রশ্ন তোমার কম হয়ে যায় বড় প্রশ্নের মধ্যে থেকে, তাহলে তোমাকে আলটিমেটলি কতগুলো পড়তে হচ্ছে, তাহলে 5 আর 1,
15টা কোশ্চেন তোমাকে মোটামুটি 3 এর জন্য পড়ে যেতে হচ্ছে। এনাফ, এনাফ ইজ এনাফ। তুমি 100% এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে মানে কমন পাবে, এটা আমি কথা দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পার্ট 2 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, যেখানে আমি প্রশ্নমান 6 এর গুলো একদম 100% কমন যেগুলো থাকবে 6 এর, সেগুলো একটু বলে দেবো। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।